আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়াকে হঠাৎ করে নরেন্দ্র মোদী দিল্লিতে আগমন জানিয়েছে। এই বিষয়টা নিয়ে বাংলাদেশে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে। হঠাৎ করে নরেন্দ্র মোদী ভারতের আন্দোলনকে কন্ট্রোল করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়াকে দিল্লিতে কেন আগমন জানালো, এই সকল বিষয় নিয়ে আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবাররা গতকাল থেকেই অনেক প্রশ্ন করছে, ভাইয়া এই বিষয়টা নিয়ে একটি ভিডিও বানান, ভিতরের কি কারণ এবং কোন প্ল্যানিংয়ে আগাচ্ছে ভারত, সে সকল বিষয়গুলো আমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেন ভিডিওর মাধ্যমে। আজকে এই সকল বিষয়গুলো নিয়ে একটি ছোটখাটো আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন লেভেলের খেলোয়াড় সেটা তিনি লাইভে এক বক্তব্য দিয়ে যখন আন্দোলন কন্ট্রোল করে ফেলেছে সারা বিশ্ববাসী বুঝতে পেরেছে। এবং আমি আপনাদেরকে আরো 1-2 সপ্তাহ আগে ভিডিও করে ক্লিয়ারলি বলেছিলাম যে নরেন্দ্র মোদীর পতন হওয়ার বা তিনি পদত্যাগ করার সম্ভাবনা 0%। নরেন্দ্র মোদী খুব ইজিলি এই ককরোচ পার্টির আন্দোলনকে কন্ট্রোল করে ফেলবেন। আপনারা 100% শিওর থাকেন এবং নাকেল তেল দিয়ে ঘুমান। এই বিষয়টা নিয়ে কোনো ধরনের কনফিউশনে থাকার এবং টেনশন করার কোনো প্রয়োজন নেই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশের যিনি আছেন তারেক জিয়া, ওনাকে ভারতে আগমন জানানোর মেইন কারণ হচ্ছে ভারতের মধ্যে ব্রিক্স সম্মেলন হবে। সেই ব্রিক্স সম্মেলনের মধ্যে নরেন্দ্র মোদী চাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়াও থাকুক। কারণ আগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি কিন্তু ব্রিক্সের সদস্য হওয়ার খুবই দোরগোড়ায় ছিলেন, কিন্তু ব্রিক্সের সদস্য হওয়ার আগেই শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। এখন নরেন্দ্র মোদী চাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশ যিনি আছেন তারেক জিয়া, উনি ব্রিক্সের সদস্য হোক। এবং তারেক জিয়ার সাথে আরো কিছু বাংলাদেশের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আছে। সেই আলোচনাও ব্রিক্সের সম্মেলন শেষে এক বৈঠকের মাধ্যমে নরেন্দ্র মোদী সেরে ফেলবে। আমি আপনাদেরকে ক্লিয়ারলি একটা জিনিস বলে দিতে চাই, নরেন্দ্র মোদী ব্রিক্সের বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি ফিরে আসার বিষয় নিয়ে ক্লিয়ারলি আলোচনা করবে যদি তারেক জিয়া ভারত সফরে যায়। এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয় নিয়েও আলোচনা করবে। এটা মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন। সকল বিষয় ক্লিয়ারলি তারেক জিয়ার সাথে আলোচনার পরেই হয়তোবা অনেক বিষয়ে তারেক জিয়ার সাথে ফাইনাল সিদ্ধান্ত হয়ে যাবে। যদি আওয়ামী লীগের বিষয় এবং শেখ হাসিনার বিষয় সেই বৈঠকে নরেন্দ্র মোদীর সাথে তারেক জিয়ার সিদ্ধান্ত হয়ে যায়, তাহলে আপনারা ধরে রাখতে পারেন খুব শীঘ্রই ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে এবং বাংলাদেশে আওয়ামী লীগের আবার নতুন করে জয় জয়কার হবে। সেটা মোটামুটি ক্লিয়ারলি আপনারা ধরে রাখতে পারেন। আজ যদি তারেক জিয়া ভারত সফরে না যায়, তাহলে বুঝে নিবেন তারেক জিয়া আওয়ামী লীগের বিষয় নিয়ে একেবারে জিরো টলারেন্স। তারেক জিয়া কোনোভাবেই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে দিতে চায় না এবং শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসুক সেটাও চায় না। এবং শেখ হাসিনা যদি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসে, তারেক জিয়া সর্বশক্তি দিয়ে আওয়ামী লীগ যাতে সেদিন রাজপথ দখল করতে না পারে এবং তাদের শক্তি সামর্থ্য দেখাতে না পারে, যা যা বাংলাদেশে করা প্রয়োজন সকল কিছুই তারেক জিয়া করবে। আজ যদি তারেক জিয়া ভারত সফরে যায়, ব্রিক্সের সম্মেলনে যোগদান করে, নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করে, তাহলে বুঝে নেবেন নরেন্দ্র মোদী মোটামুটি অনেক বিষয়ে তারেক জিয়াকে কনভিন্স করেই ফেলবেন। ভয় দেখিয়ে বলুন, যেভাবে বলুন, এবং কারিশম্যাটিক নেতৃত্বের গুণাবলীর কারণে বলুন। কারণ নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করলে নরেন্দ্র মোদী অনেক কিছু 100% কনভিন্স করে ফেলবে তারেক জিয়াকে। কারণ তারেক জিয়া ইন্টারপাস, তারেক জিয়ার মাথা এবং নরেন্দ্র মোদীর মাথা প্রায় কাছাকাছি। কারণ নরেন্দ্র মোদীও যে আহামরি শিক্ষিত সেটাও না, কারণ নরেন্দ্র মোদীও কিন্তু গুজরাটের চাওয়ালা ছিল। হয়তোবা রাজনৈতিক মাথা নরেন্দ্র মোদী অন্য লেভেলের,
সেটা আমরা বলতে পারি, কিন্তু যোগ্যতার দিক দিয়ে দুজন কাছাকাছি। সো তাদের সাথে অনেক কিছুই মিলে যাবে, তারা বৈঠক করলে অনেক কিছুই তারা সিদ্ধান্তে এক জায়গায় উপনীত হতে পারবে। তাই আমি আপনাদেরকে বলতেছি, আপনাদের মধ্যে যতই মনের মধ্যে প্রশ্ন থাকুক না কেন, সে সকল প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে সবসময় ভিডিও করে দেওয়ার চেষ্টা করি। এখনো আপনাদের মনে যে সকল প্রশ্ন ছিল আমাকে আপনারা করেছেন এবং ভিডিও করতে বলেছেন, ওই সকল প্রশ্নের উত্তর দিতে বলেছেন ভিডিও করে, এবং কি কি ঘটনা ঘটতে পারে, তারেক জিয়া ভারত সফরে গেলে কি কি বিষয় আলোচনা হতে পারে এবং না গেলে কি হতে পারে, ওই সকল বিষয়ে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ারলি আলোচনা করে বোঝানোর চেষ্টা করেছি। তাই আপনারা মোটামুটি যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি বুঝতে পেরেছেন তারেক জিয়া ভারত সফরে গেলে আওয়ামী লীগের জন্য কি প্লাস পয়েন্ট হতে পারে, এবং যদি আমন্ত্রণ পাওয়ার পরেও না যায় কি কি মাইনাস পয়েন্ট হতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি সবসময় একটা দিকে ফোকাস দিই, কোথায় কি ঘটছে, কোথায় কি সমীকরণ হচ্ছে, ওই সকল বিষয় চিন্তা না করে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সবসময় একটা বিষয় চিন্তা করতে হবে এবং একটা বিষয় ফোকাস দিতে হবে, সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিজেরাই সংগঠিত শক্তি সঞ্চয় করতে হবে। ভারত কি করবে, বিএনপি কি করবে, ওই সকল বিষয় একেবারে মাথা থেকে ঝেড়ে ফেলে বিএনপি যা করবে এবং ভারত যা করবে কূটনীতিকভাবে, আমেরিকা যা করবে কূটনীতিকভাবে, ওগুলো বোনাস হিসেবে নিতে হবে। কারণ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে হলে আওয়ামী লীগ তাদের শক্তিমত্তা দেখিয়ে ফিরে আসতে হবে। শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসতে হয়, শেখ হাসিনা তার নিজের শক্তিমত্তা দিয়ে বাংলাদেশে ফিরে আসতে হবে। যদি বাংলাদেশে ফিরে আসে, বাকি আলাদা যে সকল সাপোর্ট পাবে সেগুলো বোনাস হিসেবে শেখ হাসিনাকেও মাথায় নিয়ে বাংলাদেশে ফিরে আসতে হবে। আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য যেটা, শেখ হাসিনার জন্য এখন সেটা, কারণ আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই। সকল কিছু রিস্ক মাথায় রেখেই আওয়ামী লীগকে এখন কাজ করতে হবে, আর বাকি আনুষঙ্গিক পাশে থেকে যেগুলো আসবে সেগুলা বোনাস হিসেবে সেই সাপোর্ট গুলোকে নিতে হবে। সো এখন আওয়ামী লীগের একটার দিকে ফোকাস দেবে, সেটা হচ্ছে নিজেদেরকে আরো শক্তিশালী করতে হবে, সংগঠিত করতে হবে, এবং শেখ হাসিনাকে সকল বিপদ মাথায় রেখে বাংলাদেশে আসতে হবে। তারপরেই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের জাগরণ ঘটবে এবং বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তখন সাপোর্ট করে রাজপথে নামবে। শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরে আসবে, শেখ হাসিনার সাথেও একমত হয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে সংবর্ধনা জানিয়ে রাজকীয়ভাবে বাংলাদেশের জনগণ সহ আওয়ামী লীগের সকল নেতাকর্মী সহ বাংলাদেশে গণবিস্ফোরণ ঘটবে এবং তখনই বিএনপি রেজিমের পতন ঘটবে। এটাই হচ্ছে বাস্তবতা। আমি সকল কিছুই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কেন বলি, প্লাস মাইনাস এবং কখন কি ঘটলে কি হতে পারে, আওয়ামী লীগ কি করতে হবে, সকল কিছুই তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা সকল কিছু একেবারে পয়েন্ট টু পয়েন্ট বুঝতে পারেন। আশা করছি এই ভিডিওর মধ্যে যে সকল বিষয়গুলো আমি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত কথা বলে বোঝানোর চেষ্টা করেছি, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা ওভারঅল সকল কিছু বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।